কেউ দেখে বুঝতেই পারবে না এটা কাঁচা বড়ির আচার। আর এত সুন্দর কাঁচা বড়ির রং, আর এত সুন্দর গ্রেভি, এত সুন্দর কালার, আর এই কাঁচা বড়ির আচারের স্বাদ তো আরো বেশি দ্বিগুণ। আর কি কি মশলা ব্যবহার করার কারণে এবং কেন এত সুন্দর রং এসেছে সব টিপস সহকারে আজকের এই বড়ই আচার বানানোর রেসিপিটি পুরোটা শেয়ার করছি। আশা করি স্কিপ না করে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। 1 কেজি পরিমাণে কাঁচা আর পাকা দুটো সমন্বয়ে কিন্তু এখানে বড়ই নিয়েছি। বাজারে এখন এরকম টাইপেরই বড়ই পাওয়া যাচ্ছে, আর এরকম বড়ই দিয়ে অবশ্যই আচারটা তৈরি করলে সেই আচারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। আর একটু মিষ্টি টাইপ বা একটু টক টাইপ দুটোটা সমন্বয়ে যদি আচারটা তৈরি করেন তাহলে দেখবেন যে খুব ভালো হয় টেস্টটা। বড়ইয়ের বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিব। এখন চলুন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি উপকরণ না, মাত্র 2টা উপকরণ এই মশলাটা তৈরি করব। 2 চামচ ভর্তি করে গোটা ধনিয়া প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি। এখন এই গোটা ধনিয়াটাকে জাস্ট হালকা একটু টেলে নিব। প্রায় 90% মতো যখন টালা হবে তখন আমি এর সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। প্রথমে গোটা ধনিয়াটাকে ভাজতে হবে, কারণ গোটা ধনিয়ার মধ্যে কালার আসতে একটু সময় লাগে। সেজন্য যখন আপনি জিরাটা দিবেন সাথে সাথেই কিন্তু জিরার মধ্যে একটা কালার চলে আসে, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। শেষের দিকে জিরাটা দিয়ে হালকা একটু টেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ পর গুঁড়ো করে নিব। এদিকে প্যানে আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলেই অবশ্যই আচারটা তৈরি করবেন, তাহলে কিন্তু টেস্টটা আর ফ্লেভারটা ভালো আসবে। এখন শুকনো মরিচ একটা টুকরো করে দিয়েছি, আর আরেকটা গোটা রেখেছি। দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, সাথে একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো বের করে জাস্ট মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি। তেলটা যেহেতু খুব বেশি গরম থাকে তাই এই উপকরণগুলো দেওয়ার সাথে সাথেই একদম কালার চলে আসবে, তাই দিয়ে ভাজতে হবে না। সাথে সাথেই সেই ধুয়ে রাখা বড়ইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেলের সাথে বড়ইটাকে প্রায় 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তবে এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে বড়ি থেকে জলজলে ভাবটা পুরোপুরি বেরিয়ে আসছে। এরই সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই কে কীরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে বড়ির সাথে মিশিয়ে নিব। আর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন যে এরকম লোট লোট ছাড়া শুরু করেছে। যেহেতু লবণ দিয়েছি তাই জলটাও বেরিয়ে আসছে। এই পর্যায়ে এসে 1/2 কাপ পরিমাণে এখানে গুড় ব্যবহার করছি। খেজুরের গুড়টা আমি ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো গুড়ই এখানে ব্যবহার করতে পারবেন। আর তবে যদি একান্তই গুড় না দিতে চান তবে চিনিও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এখন ঝালের জন্য আপনি পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন, তবে গুড়ের পরিমাণটা যদি আপনি কমিয়ে বা বাড়িয়ে দিতে চান সেটাও পারবেন। আর গুড়টা দিলে কিন্তু আচারের মধ্যে একটা যে কালার আসে সেই কালারটা কিন্তু খুব দ্রুত চলে আসে আর অনেক সুন্দর একটা কালার আসে। আপনি দেখবেন চিনি দিয়ে করলেও আচারটার কালার কীরকম থাকে, আর গুড় দিয়ে করলেও কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তাই অবশ্যই গুড় দিয়ে চেষ্টা করবেন। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিয়ে তারপর কিন্তু আমি আচারটাকে জাল করে নিয়েছিলাম। এখন দেখুন অনেকটা আচার গলে গেছে। আর একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে কেটে দিবেন, তাহলে দেখবেন যে ভিতরের গ্রেভিটা বেরিয়ে আসছে। আর দেখতেই পেয়েছেন 1/3 কাপ পরিমাণে আমি কিন্তু ভিনেগার অ্যাড করেছি। এ পর্যায়ে এসে ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার যদি আপনি স্কিপ করতে চান তাহলে কিন্তু না দিলেও পারবেন। এখন আমি এখানে সেই গুঁড়ো করা মশলা থেকে 3 চামচ পরিমাণে মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত টানিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এই আচারের থেকে এরকম একটা তেল তেলে ভাব ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে আচারটা হয়ে এসেছে। আর দেখুন যে আচারের গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর কালারটাও অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর শেষের দিকে কিন্তু অবশ্যই চেক করে নেবেন মিষ্টিটা কীরকম হয়েছে বা লবণ আর একটু লাগবে কি না সেটাও অবশ্যই চেক করে নামিয়ে নেবেন। এই তো আচারটা হয়ে গেছে। যে কোনো কাচের জারে সংরক্ষণ করা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। একবার হলো আচারটা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। আর আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে প্লিজ শেয়ার করে দিবেন রেসিপিটি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।